ভাবি, আপনি কি খুব ব্যস্ত? না ব্যস্ত না, কিছু বলবেন? আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে। বলেন কি, তাই নাকি? তা কি দারুণ সংবাদ শুনি। আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। তাইলে থাক, আপনার ভাই সন্দেহ করবে। শোনো, যে ডাক্তার আমার অপারেশন করবে আমি মরে গেলে সেই ডাক্তারই বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে করব, কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে? ডাক্তার আমারে মাইরে ফেলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেবো? ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না, কিন্তু আমার হাতে তোর মরণ হবে। হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। বাল হইছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। আপনার তো দাঁত ফালাই দিব। আমিও আমিও কি আমিও আই লাভ ইউ। কইছি থাপড়ে তো দাঁত ফালাই দিমু। আমিও আবারও কয় আমিও কি থাপড়ে তোর দাঁত ফেলাই দেবো। এই বদমাশ বেটা, তোমার লেগে বাইরে যায় শান্তি পাই না, মানুষে খালি বিচার দেয়। সাইফুল ভাইয়ের পরে কি করছো? কই আমি কিছু কই নাই তো, সাহেব লাই কইছি তো করছি। কি কইছে? আরে আমি গেছি 5টা টাকা লয়ে আর দোকানে মেরিল কিনবার। পরে কই 5 টাকা দিয়ে মেরিল কিনন লাগতো না, যে মেরিল দেহার ঠোঁটে যায় গসা দেওকা। পরে আইতে দেখি দেহার বউ মেরিল দিয়ে যাইতেছে, পরে হের বউর ঠোঁটে মেরে গসা দিছে। শালার বুইড়া বেটা এখনো লুচ্চা মিরা গেল না। চাই রইছো কা? সামনে রে দেখি। কি মুই কি সালমান খান? রূপ জ্বালাইছে মোর কি দাও তারিখ দাও। তোমার মতো সাইডটা জামাই না আগে খেদায় থুই আইছি। আরে কি তুমি কি মনে করছ আমারে? তোমার আগের বউর মতো নরম পাইছো? হায় আমার কি হইলো? হায় আমি কি বিয়া কইরাই বাইতে আনছি রে। এই তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। বাই বাই। শোনো, তোমাকে না একটা কথা বলার ছিল। সবসময় তো তুমিই বলো, আমাকে কি বলার সুযোগ দাও? বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই। কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নেই। আরে বোকা, আমি বিয়ের পরের কথা বলছি। ও আচ্ছা। বাই বাই। এই টুম্পা, আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? ঘরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? তুমি না বিয়ের পর খুব বদলে গেছো জানো তো? তো সারা জীবন কি গাধাই থাকবো নাকি? এই জানো, 2টা জিনিস না পুরুষ মানুষ মরণের আগ পর্যন্ত ভোলে না। কোন দুইটা জিনিস বলো তো? একটা হলো স্বামীর পায়ে নিচে স্ত্রীর বেহেশত, ও হ্যাঁ, তুমি ঠিক বলছো। আরেকটা? আরেকটা হলো 4টা বিয়ে করা সুন্নত। বউ কাকে বলে? 1000 টাকার ভিজিট দিয়ে 995 টাকার ওষুধ কিনে 5 টাকা ফেরত না আনার কারণে রাতের ঘুম হারাম করে, ওই প্রাণীকে বউ বলে। এই ফার্মেসি থেকে টাকা 5টা আনছিলা? এই ডার্লিং, তুমি আজকে আমার একটা সত্যি কথা বলবেই বলবে। আমি ছাড়া তোমার আর কটা বয়ফ্রেন্ড আছে? আমার দিব্যিতে বলো। আরো 3টে। আরো 3টে? হায় ভগবান, আমি কি সাদে রেখেছি 3টে বয়ফ্রেন্ড? বাজারে জিনিসপত্রের এত দাম বেড়েছে, তোমার আকার করতে আমি। এই আমি বাইরে যাচ্ছি, তোমার কিছু লাগবে? সারা দিন কাজ করতে থাকি, তবু কাজের শেষ খুঁজে পাই না। বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা, এখন চাকরানি বানায় ছেড়ে দিছো। মন চাই গলায় দড়ি দিয়ে মরি, লাইলনের দড়ি আনলে হবে? মনটাই চাই বিষ খাওয়াই মারি। বাই বাই। জানো, আলাউদ্দিনের চেরাক আর মেয়েদের চেহারা দুটোর ভিতরে দারুণ একটা মিল আছে। বুঝলাম না, চেরাকের সাথে মেয়েদের কি মিল খুঁজে পাইলা? আরে বাবা, দুটোই ঘষে দেখো, ওর ভিতর থেকে জিনি বেরোবে। মাঝে মাঝে পুতা দিয়ে সেচি কি সাবে? আপনি ঢাকা শহরে কি আসলে রিক্সা চালান? না, কোন শালার ঘরে শালাই কইছে আমি ঢাকা শহরে রিক্সা চালাই? হারামজাদারা, এখানে আমার সামনে আনেন, ওকে পায়ের তলে ফালাইয়া চেষ্টা করে হাইল দেবো। আমি ঢাকা শহরে রিক্সা চালাই, এটা কইছে। কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। আমি চেয়ারম্যানের কাছে যাই, তোমার দুজনে আমি নালিশ দিব। আপনি চেয়ারম্যানের বিয়া করি হালান, আঙ্গ কোনো অসুবিধা নাই। কি নালিশ করবেন আপনি?
তোর সাদা চুল সাদাই থাকবো, আর কোনোদিন কলপ করতে পারবি না। বুঝছি আপনি কি করবেন বুঝাম হয়ে গেছে। ব্যবসা কিরকম চলে? এরে আঙ্গো কাঁচামাল এমন একটা ব্যবসা, এটা পাবলিকে কিনে লিখবো। দাম যতই বাড়ক, হয়তো 1 কেজির জায়গাত আধা কেজি নিব, ন কিনি উপায় নাই। তাইলে তো মাশাআল্লাহ করি টিয়া বেশি কামারো। আরে যে শপিং করে দিতে হইব। এ তোমরা লই হারি না, খালি শপিং। এত 3 পিস কতক্ষণে এই কটতলা কই যেতেছ? জঙ্গলে গেছি কাঠ কাটবার। সাবধানে যায়, জঙ্গলে সাপ আছে, সবল দিতে পারে। 12 বছর ধরে কালনাগিনীর সবল খাইতেছি, কিছু জন হয় না। আর জঙ্গলের সাপে আমার সবল দিলে কি হইব? কি? আমি কাল না কিনি? এই একটা সত্যি কথা বলবে? কি সত্যি কথা বলো, তোমার কাছে আজকে কোনো কিছু গোপন রাখবো না। বিয়ের আগে কি তুমি কোনো মেয়ের সাথে প্রেম করতে? না, প্রেম করতাম না, কিন্তু মাঝে মাঝে নাইট ক্লাবে যাইতাম। ও, এই জন্যই তো তোমাকে আমার চেনা চেনা লাগে। এই তুমি এটা কিসের ওষুধ আনছো? ওই ওষুধ খাইলে শরীরের ওজন কমে। এই ওষুধ খেয়ে আমার মুখে ঘা হয়ে গেছে, এখন আমি খাবার খাবো কেমনে? আরে বোকা, খাবার কম খাবা, তারপরেই তো ওজন কমবে। এই ওষুধ তোর 14 গোষ্ঠীরে খাওয়াবো। আপনি আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার ট্যাক্স কি আপনি দেখছেন? না দেখি না, শুনছি। শুই নাই প্রেমে পড়ছেন? হ্যাঁ। ছেলেরা এত খারাপ কেন? ছেলেরা ভালো হবে কবে? ছেলেরা সেদিনই ভালো হবে যেদিন মেয়েরা ময়দা মাখা বন্ধ করবে। কাজী যখন বিয়ে পড়াইতেছিল, দিনমোহর যখন বলছে 20 লাখ টাকা, তখন তোর কান কই ছিল? কান কানের জায়গায় আছিল। 20 লাখ টাকা কি 20 কোটি হলে আমার কোনো অসুবিধা আছে? আমি তোমার ভালোবাসি না, আই লাভ ইউ। অসুবিধা নেই মানে? এখন ছাড়াছাড়ি হলে টাকা দিবি কোত্থেকে? টাকা দেবো কেন? আমি তো ছাড়ুই না তোমারে। সত্যি করে বলো তো, তোমার কি এখন আমাকে আর ভালো লাগে না? একবারে গুড়ায় সোয়াদ দিবে মাধ্যম, লাড্ডুর মতো 3-4 দিন ঘুরিবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো খেচুড়ি জানছেন না? হাই খেসুরি। ওই আমার ছোট নাতি যে একটা খেচুড়ির পাগল। ছোট নাতি? আর নাতি ছোট, ওই ওর লগে তো ছোট বাড়ি আনছি, ছোট বাড়ি দিয়ে একটা খেচুড়ি দেওয়া যাইবে? অল্প কাটা খেসুরি দাও ছোট বাড়ি। এই যে ছোট বাড়ি এটা বসে দিয়ে ছোট নাতির লেগে। এইটা ছোট বাড়ি? আরে বড় বাড়ি দিয়ে আদো তাড়াতাড়ি করে নাতি যায়, আমি ছোট বাড়িতে লই আইছি। আমার নাতি ছোট, হ্যাঁ এইটা বলি ভাত খায়, নাতি কই? তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি, তো কি হইছে? না কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেটা বল। এক হইলো মোটা ইনকাম, আর এক হইলো হাতে দিন কম। ও আচ্ছা। তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি, তো কি হইছে? না কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেটা বল। এক হইলো মোটা ইনকাম, আর এক হইলো হাতে দিন কম। ও আচ্ছা। স্বামী কি হারে? তালাক দিয়ে দিছি। কেন? হাউরি হারা দিন কাম হারায় আমারে দিয়া। তারে এখন আপনি কি হারেন? চাইর বাসায় কাম হরি। হাউরি কাম করা দেখে আপনি স্বামীরে তালাক দিয়ে দিয়েছেন, তার এখন যে চারবারই কাম হারেন, এতে কিছু হয় না? ওই পয়সা, ওই পয়সা, হাউরি তো আর পয়সা দেখতেন। এই শেয়ারের মধ্যে তো কিছু একটা আছে, নইলে 5 দিন ধরে গোসল করি না, শেয়ার এত শক শক করে কিনলে। मेरी पिक्चर आई थी मैंने प्यार किया। आज उसी ने डिसाइड कर लिया कि वो काम नहीं करेगी, उनको शादी करना था, वो चले गई। 6 महीने तक मेरे पास कोई पिक्चर नहीं थी। अबे डैश फकीर, डैश क्या है? प्यारे फकीर, अच्छे फकीर, खराब फकीर। আচ্ছা বলেন তো, এমন একটা জিনিস যেটা গরমও না ঠান্ডাও না, কিন্তু আমরা ফু দিয়ে খাই, কি হবে বলেন তো? যে বলতে পারবেন তাকে আমি 10টা লাইক দিব। हमने बहुत सारे गाने किए हैं, लेकिन एक गाना है जो बहुत मेलोडियस लगता है, जो मुझे बहुत पसंद है। मैं आपके लिए प्ले करता हूँ। কি কারণে, কাদের কারণে এই সমাজের কারা
এই ছেলেগুলোকে বা আমার মতো এই মান্নাকে বা আমার মতো রাজধানীর মান্নার চরিত্রটাকে তারা ডিরেল করে দিত। तुम डर से भागोगी, डर तुम्हारे पीछे भागेगा और तुम्हें दबोच लेगा। उससे बेहतर ये है कि तुम डर के पीछे लपको और डर को भगाओ। तुम्हें पता है প্রেম ভালোবাসার ইতিহাস আমি জানি না, কিন্তু আমি শপথ করে বলতে পারি তোমার ভালোবাসা চির অমর হয়ে থাকবে। এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও ভিডিও যাইতেছে না ট্রেন্ডিং এ। বুঝতাছি না ভাই, আমার ভিডিওর কন্ডিশন খারাপ নাকি আমার কপালটাই খারাপ।